সুন্দরকে মানুষ সুন্দরী বলে, তাই না? আমাদের মেয়েদের কোনো ছুটি নেই, তাই একটু ছুটি বের করে ডেইলি একটা ব্লগ তোমাদের সাথে আপলোড করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল উঠেই আমার গাছগুলোতে সুন্দর করে পানি দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো আমি খুব তাড়াতাড়ি আমার সকালের নাস্তাটাও শেষ করে ফেললাম। ছিল কালকে রান্না করা চিকেন, সেটা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে ফেললাম। আমার বাবু কিন্তু ঘুম থেকে উঠে নেই, এটা বলতে বলতেই বাবু দেখেন হাজির। সে কি একটা মুডে রেডি হয়ে আসছে। তারপর তাকে খেলতে দিয়ে আমি রান্নার কাজ শুরু করে দিলাম। আজকে আমি খুব সুন্দর একটা রান্না করছিলাম, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। পুঁই শাকটা ছিল কিন্তু আমার চাচির গাছের, মানে নিজের গাছের। আর গাছের কোনো কিছু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এদিকে আমি সবজি বসাই দিয়েছিলাম, যেহেতু আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়া খায় না, এই কারণে আমি তাদের জন্য সবজি রান্না করছিলাম আলাদা করে। তারপর এখানে পেঁয়াজ এবং একটা তেজপাতা মরিচ দিয়ে, তারপর আমি কেটে রাখা কিছু আলু দিয়ে এটাকে নেড়ে দিয়েছিলাম। তো হালকা যখন একটু সিদ্ধ হয়ে এসেছিলো, তখন আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা ঢেলে দিয়েছিলাম। আমি কিন্তু প্রথমে এটাতে কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি। কেন অ্যাড করিনি সেটা একটু পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবং অল্প একটু লবণ দিয়েছিলাম, যেহেতু আমি মশলা কষানোর সময়ে লবণ দিয়েছিলাম। তো তোমাদেরকে বললাম না যে কেন পানি অ্যাড করিনি? এই দেখো, আমি পানি অ্যাড না করেও কিন্তু কতগুলো পানি তরকারিতে চলে এসেছে। যেহেতু শাকের মধ্যে পানি ছিল হালকা, সেটাই এখন গরম পেয়ে আরও পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি সবগুলোকে ওলটপালট করে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। তারপর আমার কিছু রেখে দেওয়া বাসন ছিল, সেগুলো আমি মেজে নিয়েছিলাম। সকালের বাসনগুলো আমি সকালেই মেজে ফেলি, তো নাস্তা খাওয়ার পর আবার অনেক বাসন হয়ে যায়। এটা তো সব আপুরা তোমরা জানোই, আমাকে নতুন করে বলার কিছুই নেই। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, গতকালকে থেকে ভালোই গরম চলছে। রাতে প্রায় গরমে ঘুমানোই যায় না। তো এই দেখো, খুব ভালো একটা কিন্তু মিষ্টি কুমড়ার কালার চলে এসেছে। তো এইটাতে কিন্তু অ্যাড করতে হয় রান্না শেষে গরম মশলার গুঁড়া, না জিরা আর ধনে গুঁড়া। তা আমি জিরা আর ধনে গুঁড়াটা দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার রান্নাটা প্রায় শেষ। এদিকে আমার সবজিতেও আমি একটু মশলাটা দিয়ে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড কিন্তু অনেক সুন্দর মাঠা বানাতে পারে। গরম দেখে সে ভীষণ খুশি মনে মাঠা বানাচ্ছিল। তো প্রথমে এখানে টক দই, চিনি, লেবু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মাশাল্লাহ, সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা ঠান্ডা পানি অ্যাড করছিলাম, বরফ অ্যাড করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো চিয়ার্স। এদিকে রান্না যেহেতু শেষ, আমি আমার গাছগুলোকে একটু দেখতেছিলাম। গরমে তাদের অবস্থাও বেশ কাহিল। তারপর তোমাদের কি অবস্থা? তো তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। একটা করে সুন্দর কমেন্ট করে যাবা, আমি অবশ্যই তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো। আল্লাহ হাফেজ।